দেশের বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজি, লুটপাট, হামলা সহ নানান অপকর্মের খবর আসছে। এমন অস্থিরতার জন্য বিএনপির দিকেও রয়েছে অভিযোগের তীর। তবে দলটির নেতারা তা মানতে নারাজ। বলছেন তারা এখন দেশ সেবার কাজে মনোনিবেশ করেছেন। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। শেখ হাসিনার পতনের পর কার্যত ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এর মাঝেই শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলছে আইনশৃঙ্খলা ফেরানোর চেষ্টা। তবে পুলিশের অনেকেই এখনো কাজে যোগ দেননি। এ সুযোগে দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতা, লুটপাট, অগ্নিসংযোগ, হামলাসহ বিভিন্ন অপকর্মের খবর আসছে। ক্ষোভের সৃষ্টি হচ্ছে জনমনে। এসব অপকর্মের জন্য অভিযোগের তীর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দিকে। অভিযোগ রয়েছে বিএনপি ঘিরেও। আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে বেশ কজন নেতাকর্মীকে বহিষ্কারও করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন তাদের কোনো নেতাকর্মী অপকর্মে লিপ্ত নয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। তারা কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, এটা আমাদের কোনো ইস্যু না। প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার সংরক্ষিত করা, এটা এখন সরকারের দায়িত্ব। বাকি যে জিনিসটা দরকার সেটা হলো পুলিশের এফেক্টিভ কার্যক্রম, যেটা সেগুলি যদি একত্র না হয় তাহলে আপনি মিলিটারি দিয়েও কিছু করতে পারবেন না। এই বিএনপি নেতা বলেন যা ঘটছে তা কাম্য নয়। তারাও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। বিএনপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক যদি এই ধরনের কোনো অন্যায়, অবিচার, নির্যাতন, চুরি, লুণ্ঠন জড়িত হয়, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে অবিলম্বে যদি এটা জানা যায় তাদের নাম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতা ঠেকাতে রাজধানী সহ সারা দেশে প্রতিরোধমূলক নানান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।